এগুলো ছাড়া সঠিক পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ এবং অতি ভোজন হতে বিরত থাকতে হবে। অত্যধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো, নিয়মিত হালকা ব্যায়াম অথবা হাঁটা এবং সুষ্ঠু জীবনযাপন অর্থাৎ সময় মতো ঘুমানো, ধূমপান থেকে বিরত থাকলে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায়। ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ। ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে। প্যানক্রিয়াস বা অন্নাশয় থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয়, সেটি রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। কারণ ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 3.9 থেকে 5.6 কিংবা 700 থেকে 100 মিলিগ্রাম ডেসিলিটার। ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায়। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। ডায়াবেটিস হৃদযন্ত্রের রক্তে প্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের যেমন হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদির স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। দেখা গেছে ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। এটি হৃৎপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী মারা যেতে পারে। এছাড়াও দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে রক্তচাপ বেড়ে যায় এবং এর থেকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে তাদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি থাকে। শর্করার মাত্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ধরনের ডায়াবেটিসও আছে, তবে এ অধ্যায়ে তা আলোচনা করা হবে না। কোনো ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। যে কেউ যে কোনো সময় ডায়াবেটিস আক্রান্ত হতে পারে, তবে 4 শ্রেণীর মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে। যাদের বংশে যেমন মা বাবা সম্পর্কিত নিকট আত্মীয় ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল, যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না, দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে। ডায়াবেটিস রোগের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি পিপাসা লাগা, বেশি ক্ষুধা লাগা এবং অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতা বোধ করা, চামড়া শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো। ডায়াবেটিস রোগীর পথ্য: ডায়াবেটিস রোগীকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য। ডায়াবেটিস রোগীর জন্য শুধু ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। রোগীকে এমন খাদ্যদ্রব্য দিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরি চাহিদা পূরণ করবে, কিন্তু এই খাদ্যের দ্বারা রক্তে ও প্রস্রাবে যাতে শর্করা বেড়ে না যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায়, যথা খাদ্য নিয়ন্ত্রণ, ওষুধ সেবন এবং জীবন শৃঙ্খলা। খাদ্য নিয়ন্ত্রণ: মোটা লোকদের ডায়াবেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ডায়াবেটিস রোগীদের একটু চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। তবে রক্তে হঠাৎ করে শর্করা মাত্রা অত্যাধিক কমে গেলে জীবন সংশয় ঘটার সম্ভাবনা থাকলে শুধু তখন ডায়াবেটিস ব্যক্তি অল্প মিষ্টি খেতে পারবেন। তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ: গাঢ় রঙের শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি ছাড়া মাংস এবং যেখানে শ্বেতসার কম থাকে। আজকের মতো এখানে গাইস, দেখা হবে আগামী ভিডিওতে।